হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনে রাত্রিরে বলতে পারো যে প্রিপারেশন লাস্ট মিনিট। তো আমি যেহেতু নেলস করার টাইম পাইনি, তাই জন্য এখন নেলস তো করবো না, কালার করছি নেল পলিশ দিয়ে। আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি কারণ আমার এই ভ্লগের আওয়াজটা এতটাই কম এসছে যে তোমরা কিছু শুনতেই পাবে না, তাই জন্যই ভয়েস দিচ্ছি। তো দেখো, দুটো হাতে নেলসে আমার নেল পলিশ লাগানো ডান, যেটা তোমার দাদাভাইও হেল্প করেছে। তার সাথে আমি পায়েও আজকে অনেকদিন পর, সেই বিয়ের পর আজকে ফার্স্টবার আমি পায়ে নেল পলিশ পরলাম। আর দেখো, সোনার নুপুরটাও পরেছি, কারণ কবেই বা পরবো বলো। হে গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে আসল ডে জামাই ষষ্ঠীর। তো আজকে আমি ভোর উঠে গেছি, কালকে ঘুমিয়েছি 3টের সময়, আজকে 5টায় অ্যালার্ম দিয়েছি, উঠতে তো পারিনি, উঠেছি 6:30টায়। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের খাবার তুলবো। এ হচ্ছে আমার গপু ও জামাই ষষ্ঠীর জন্য যে সেরেছে সেটা একবার দেখে নাও। তো কেমন লাগছে আমার গোপু সোনাকে জানিয়ে। ও কিন্তু জামাই ষষ্ঠীর জন্য একেবারে প্রিপেয়ার হয়ে গেছে, পায়জামা পাঞ্জাবি পরে পাগড়ি দিয়ে, কেন বাবার সাথে যেহেতু ওকে মামা বাড়ি যেতে হবে তাই জন্য। আর দেখো, ওকে রেডি ফেডি করে পুজো টুজো দিয়ে আমিও বসে গেছিলাম মেকআপ করতে, কারণ আমার বন্ধু তৃষা আসবে, ও আমার হেয়ারটা করে দেবে আর শাড়িটা পরিয়ে দেবে বলে। তো ওই জন্য আমিও রেডি হতে চলে গেলাম। আমার এখানে মেকআপ ফুল হয়ে গেছে, এখন তৃষা এখন আমার শুধু চুলটা বেঁধে দেবে, শাড়িটা পরে দেবে। আর তৃষাকে দেখিয়ে দিই, এই যে তৃষা, ও এখন আমার শাড়িটা হাফ পরিয়েছে, হাফ আওয়ার করবে, এখন চুল করবে। চলো করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে আপাতত এখন চুলটা এতটা হয়েছে, পিছনে হচ্ছে, এদিক থেকে আমার বাড়ি থেকে ফোন অলরেডি হয়ে গেছে শুরু, যে কখন আসবো। পুরো ফাইনাল লুকটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি। তো দেখো, আমি ফুল রেডি হয়ে গেছি, আর আমার ফুল লুকটা তোমার দাদাভাইকে বলছি দেখাতে কেমন লাগছে আমাকে জানাবো। দৃশ্য আমার চুলটা খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছে আর শাড়িটা পরে দিয়েছে। চলো খবর তুমি দেখিয়ে নিতে। এই যে দেখো, তোমার দাদাভাই আর আমি এখন যে ম্যাচিং পরেছি আমরা দুজনে। তো চলো ওকে বলি ফুল লুকটা কেমন দেখিয়ে দিতে। তো এখানে বাবা আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, বাবা নিজেই গাড়ি নিয়ে এসেছিলো আমাকে আনতে। শুধু আমাকে না, তোমার দাদাভাই, আমি, গপু সবাইকে আনতে বাবাই এসেছিলো। তো ওখানে গিয়ে তো আমরা ভাবতেই পারিনি যে আমাদের এত সুন্দর ওয়েলকামটা হবে। আর সারাটা রাস্তা গপু বেশ সুন্দরভাবে এসছে। এই যে আমি চলে এসেছি আমার বাড়ির সামনে, একদম দাঁড়িয়ে আছি। এবার সবাই আমাকে ওয়েলকাম করে বসে ওয়েট করছে। এই যে ছোট্ট করে সোনাকে নিয়ে এসেছি, চামচ খাওয়ার জন্য ওয়েট করবো। বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি যে এত দারুণ একটা ওয়েলকাম আমাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে, আমাদের জন্য যে এত সুন্দর করে সাজিয়েছে। সকাল থেকে তো প্রচুর রান্নাবান্না খাটাখাটনি তো মায়ের চলছে, তার সাথেও যে এইগুলোও করেছে, বিশ্বাস করে এগুলো আমাদের উপরি পাওনা বলতে পারো। আর খুবই সুন্দর সাজিয়েছে, আমরা একটু ছবিও তুলে নিয়েছিলাম। আর তারপরে দেখো, আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, তারপরে মা এলো বরণ করবে বলে। তো সিম্পল, এমন কিছুই না, এটা জাস্ট করতে হয়। তাই মা এলো, করলো, আর বেশ ভালোও লাগলো। মাকে দেখে সেই শাশুড়ি গিন্নি লাগছিলো, খুবই ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে প্রথমবার এই এক্সপিরিয়েন্সটা আমি করছি, আমার কাছে তো এটা দারুণ ছিল, দারুণ। তো দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পর্ব, যার মধ্যে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি দই, আর যেটা রিচুয়ালসে দেয় চিড়ে, 3 রকম ফল, এগুলো দিয়ে ওর ব্রেকফাস্ট করলো। আর তার সাথে যেহেতু পুজো ছিল, ষষ্ঠী পুজো, যেটা মা মিলে দিয়ে এসছে, তো তার প্রসাদ প্রথমে আমরা খেয়ে নিয়েছিলাম, তারপরেই আমরা ব্রেকফাস্টটা শুরু করেছিলাম। আর কেমন লাগছে আমাকে আর তোমার দাদাভাইকে অবশ্যই কিন্তু জানাতে হবে। নতুন জামাই কেমন লাগছে, এক্সপিরিয়েন্স বলো আপাতত। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং, ফিলিং ভেরি হ্যাপি। সব পারবে তো? দেখছি, চেষ্টা করছি। দুপুরেও আছে কিন্তু। আর খেতে দাও। তো যাই হোক, আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করছি। দুপুর 1টা, সরি 1টা বাজে। এ তো জামা কাপড় নেই এর। আর আমাকে কেমন লাগছে জানিও তোমরা। ভালো লাগছে। ভালো লাগছে কত? হ্যাঁ, ভালো লাগছে। তো
তো দেখো এখানে সব প্রিপেয়ার করলো রিজা দিভাই মিলে, আমাকে তো কিচ্ছু করতে দেয়নি, আজকে স্পেশাল দিন বলে কথা। তো সত্যি কথা বলতে এই গ্র্যান্ড আয়োজনটা শুধু মা বাপি না, ফুল ফ্যামিলি আমাদের এতটাই এনকারেজ করেছে, যার জন্য ইভেন্টটা এতটা দারুণ হয়েছে, এতটা ভালোভাবে আমরা সেলিব্রেট করেছি, যার জন্য সবাইকে থ্যাংক ইউ তোমার দাদাভাই আর আমার তরফ থেকে। মানে মা বাবাদের থ্যাংক ইউ বললেও কম আর ফ্যামিলির মেম্বারদের থ্যাংক ইউ বললেও কম, তাও বললাম। আর তোমার দাদাভাই তো দেখেই ভয় পেয়ে গেছিলো প্লেটটা ফার্স্টে যে এত কী করে ও খাবে, কারণ যেহেতু কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করলো, তারপরে এইগুলো কি করে খাবে, ও সত্যিই ভয় পেয়ে গেছিলো। এই যে মেনুতে হচ্ছে রিজা বল, এই যে আছে ভাত, তারপরে পোলাও, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, পাতুরি, ভেটকি মাছের, আলু ভাজা, লুচি, এখানে ভেজ ডাল, স্যালাড, এখানে হচ্ছে নবরত্ন, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, তারপরে চিকেন কষা, মাটন, পায়েস, তারপরে দই, চাটনি, পাঁপড়, আর এখানে স্ন্যাক্স, ওখানে জল, এখানে ফ্রুটস, আর এখানে কেক, আর ওখানে মিষ্টি। খেয়ে নাও। তো দেখো ফার্স্টেই আমরা কেক কাটিং করি না, আমার বিশ্বাস করো এত দারুণ আয়োজন আমরা তো একদমই কল্পনা করতে পারি না। তোমার দাদাভাই যে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, মানে তার বলার তো বাহুল্যই নেই। আর আমরা ভীষণ আনন্দ হয়েছে, আর সবাইকে তো মানে এত থ্যাংক ইউ বলেই হয়তো কম হবে, মানে এত দারুণ আয়োজনের জন্য। তো দেখো আমাদের কেক কাটিং হয়ে গেল, তারপরে তোমার দাদাভাই খেতে বসেছে, আর বিশ্বাস করো ও খেতে বসে এত ভয় পেয়েছে, মানে ও বলছে যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো, আর কীভাবে এইভাবে শুরু করবো, কীভাবে শেষ করবো। তো যাই হোক ও খেয়ে নিই, এবার আমরাও খেতে বসছি। তো চলো আমরাও খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া করার পর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে এলাম লেক মলে একটু সবাই মিলে ঘুরতে এলাম। আর মেনলি দিভাই শপিং করবে বললো, তো দিভাই শপিং করলো, আর আমরা সবাই মিলে একটুখানি ঘোরাঘুরি করলাম। যে আমরা সবাই এসেছিলাম লেক মলে, দেখো শপিং মনে এখন ফাইনাল ফিফথ ফ্লোরে চলে গেছি, কিন্তু ভুলভাল ফ্লোরে চলে যাচ্ছি। এই যে সেই বলে দাদা। তো দেখো আগের দিন রাত্রে অনেক লেট হয়ে যাবে, আমরা ফিরম ব্লগ করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট দিন দুপুরবেলা আমরা খেতে বসেছি। আর দেখো আগের দিন যেহেতু এত গরম ছিল, ঠিকভাবে তো কিছু খেতেই পাইনি। তো আজকে দেখো পাতুরিটা বেশ ভালো হয়ে গেছে, আর বিশ্বাস করো এত টেস্টি হয়েছে কি আর বলবো। তো তারপরে সবাই আমার এই বাড়িতেও এসেছিল। এই যে এখানে সবাই এখন ঘুমাচ্ছে, দেখি বড় বনুকে দেখা যাচ্ছে না। এই যে একটা বিছানায় আমরা এই 1 2 3 4 5 6 7 জন টোটাল শুয়ে আছি। হেভি, মানে হেভি। আমাদের ট্রেন জার্নির প্র্যাকটিস হচ্ছে এটা আসলে। ছোট হাতি জানি এখন আবার ট্রেনে আছি গাই 3 জন। দেখো আজকে হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর পরের দিন তো দেখলে খাওয়া দাওয়া করলাম, আর সবাই আমাদের বাড়িতে এসেছিলো রাত্রিরে। তো দিভাই ভোরবেলা চলে গেছে, কারণ দাদা দিদির বাড়িতে পুজো আছে, দিদিকে যেতে হবে। আর আমি দেখো উঠে পুজো দিলাম, আর যেহেতু লোকনাথ ঠাকুরের পুজো, লোকনাথ বাবার পুজো, তাই লোকনাথ বাবার পুজো দিলাম। বাড়িতে যাবো এবার সবাই, ওখানেও তো যেন পুজো হয়, ভোগ বানাই। তো আজকে জানি না কতটা কি করতে পারবো, চলো দেখতে থাকো। তো দেখো বাড়িতেও চলে এসেছি, বাড়িতে এসে গোপুকে দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর যেহেতু আজকে লোকনাথ পুজো জানো আমাদের বাড়িতে ভোগ হয়, তো মা আগে থেকে ভোগটা বানিয়েই রেখেছিল যাতে আমাকে বেশি কিছু না করতে লাগে। তো দেখো আমি এসে শুধু ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, সন্ধ্যাবাতি দিয়েছি, আর একটু আরতিও করেছি, যেটা আমি প্রত্যেক বছর লোকনাথ পুজোয় করে থাকি, আমি সেটাই করেছি। আর একদমই অন্যরকমই লাগছিল এই প্রথমবারই শাড়ি পরে এইভাবে করাটা, একেবারেই অন্যরকম। আর মামিও আমাকে প্রচুর হেল্প করেছে এই মানে ভোগ সাজিয়ে দিতে বা সব কিছু জোগাড় জাতিতে, মামিও প্রচুর হেল্প করেছে। তো যাই হোক আজকে ব্লগটা বাস এইটুকু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো জানি ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে লোকনাথ পুজো থেকে, তারপরে জামাই ষষ্ঠী সবটাই আছে এই ব্লগে। আর নেক্সট আরও অনেক নতুন অনেক ভালো ব্লগ আসবে আশা করি। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, কারণ আরও অনেক ভালো ভিডিও আসতে চলেছে। তো যাই হোক আজকের জন্য টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও দিয়ে।